সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের ব্যবহারিক ক্লাসে আমরা যাব। ব্যবহারিক ক্লাসে যাওয়ার আগে আজ যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজ যাদের ঘরে নতুন অতিথি এসেছে, দুনিয়ার বুকে পরিবারের মুখে হাসি ফুটিয়ে পরিবারকে আলোকিত করছে, তাদেরকে জানাই আন্তরিক সাধুবাদ, অভিনন্দন। এবং যারা আজকের এই দিনে দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। এবং যারা এই মুহূর্তে আমার ক্লাসে সুস্থভাবে যুক্ত হতে পেরেছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আবারও সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমাদের ক্লাস করে যাচ্ছি। আজ আমরা একটু অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো শিখবো। আমি তো বেসিক জিনিসটা সবাই শিখেছি, আমি বেসিক জিনিসটা আগে দেখাবো, তারপর অ্যাডভান্স লেভেলে যাব। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় দেখিয়ে থাকি। দৃশ্যচিত্র যে কয়জন জমা দিয়েছেন খুব ভালো হয়েছে। এবার আমরা ওর থেকে আর এক ধাপ উপরে যাব। আর এক ধাপ উপরে যেতে গেলে আমার কোন কোন বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, সেইগুলো একটু আলোচনা। এখন যারা একবারে নতুন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রথমে অঙ্কনের যে বিষয়গুলো আছে সেগুলো একটু জেনে নিন। প্রথমে আপনাকে জানতে হবে কি পরিপ্রেক্ষিত। এই 1 নম্বরে আপনাকে জানতে হবে কি পরিপ্রেক্ষিত। নতুন প্রথম সবার মুখস্থ হয়ে যাবে প্রত্যেকটা বিষয়, কারণ একই ক্লাস আমাদের বারবার হবে, একই ক্লাস। আপনি আজকে নতুন ক্লাস পাচ্ছেন, এখান থেকে 2 মাস পরে দেখবেন যে ওই ক্লাস ঘুরে ফিরে আপনি আবার পাচ্ছেন। দেখেন, একবারে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছে পরিপ্রেক্ষিত লাগবে। 2 নম্বরে রাখবে কি আলো ছায়া, আলো এবং ছায়া লাগবে। 3 নম্বরে লাগবে কম্পোজিশন। 4 নম্বরে লাগবে আকার আকৃতি। আকার আকৃতি পরিপ্রেক্ষিত জিনিসটা কি? পরিপ্রেক্ষিত হলো ছোট বড়, ছোট বড় দূরে কাছে, এইগুলো পার্থক্য করার নামই হলো পরিপ্রেক্ষিত। কোন জিনিসটা দূরে আছে, কোন জিনিসটা কাছে আছে, এই বিষয়টা ফুটিয়ে তোলার নামই পরিপ্রেক্ষিত। আলো ছায়া মানে কি? কোথায় অন্ধকার এবং কোথায় আলো, এই জিনিসটা ফুটিয়ে তোলার নামই হলো আলো ছায়া। কম্পোজিশন, কম্পোজিশন হলো যথাস্থানে যথা জিনিস বসানো। যেমন গাছ মাটিতে থাকে, আপনি গাছ মাটিতে বসাবেন, কখনোই সেটা আকাশে বসানো যাবে না। প্লেন আকাশ দিয়ে চলে, আপনি সেটা সাগরে চালাতে পারবেন না। জাহাজ সাগর দিয়ে চলে বা নদী দিয়ে চলে, বড় বড় নদী দিয়ে। আপনি জাহাজ সাগরে দেখাবেন, মাটিতে দেখাতে পারবেন না। এটা হলো কম্পোজিশন। আসার আকার আকৃতি, এখানে বলছে আকার আকৃতি, আসার অনুষ্ঠান আমি ভাবছি। আকার আকৃতি, যার আকার যেমন, মনে করেন আপনি একটা জাহাজ অঙ্কন করছেন, তার আকার যদি প্লেনের মতো দেন তাহলে হবে না। যার আকার যেমন, যার আকৃতি যেমন, তেমন দিতে হবে। আশা করি এই 4টা বিষয় আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এই 4টা বিষয় যদি আপনি মেনে ছবি অঙ্কন করেন, তাহলে আপনার ছবি অঙ্কনে কোনো আর সমস্যা হবে না। এবং ছবি অঙ্কন করতে গেলে মনে করেন যে আমরা কলসিকাকে গায়ের বধূ আঁকবো। এখন কলসিকাকে গায়ের বধূ আঁকতে গেলে আমাকে কি অঙ্কন করা শিখতে হবে? ফিগার অঙ্কন করা শিখতে হবে। এখন ফিগার অঙ্কন করার আমার বেসিক জিনিসটা জানতে হবে আগে। আমরা কলসিকাকে গায়ের বধূ আঁকবো, কিভাবে আঁকবো? আমরা যে গ্রামীণ মেঠোপথ অঙ্কন করা শিখছি, এই গ্রামীণ মেঠোপথের ওই রাস্তার সাইডে আমরা কি ওই কলসিকাকে গায়ের বধূকে বসাই দিব। বসাই দিয়ে কি করব, বিপরীত পাশে যে ফাঁকা জায়গাটা আমরা মাঠ দিয়ে দিয়েছিলাম ওইটা পুকুর তৈরি করবো, এবং ওখানে বাঁশ দিয়ে আমি ঘাট তৈরি করে দেবো। আপনি শিল্পী, আপনি আপনার হাতের ছোঁয়ায় যা করবেন তাই শিল্পকর্ম হবে। আপনি জঘন্য শিল্পকর্ম অঙ্কন করেন, কোনো সমস্যা নেই, সেটাই শিল্পকর্ম। শিল্পী তার মনের মাধুর্য মিশিয়ে যেটাই করবে সেটা শিল্পকর্ম। কিন্তু
এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা কি, একাডেমিক বিষয় যখন আসবেন তখন নির্দিষ্ট কিছু নিয়ম মেনে আপনাকে আঁকতে হবে। একাডেমিক ক্ষেত্রে আপনি শিক্ষক নিবন্ধন দিচ্ছেন, এখানে আপনার একাডেমিক কিছু বিষয় আছে যেগুলো মেনে আপনার অঙ্কন করতে হবে। দেখেন, তাহলে আমরা প্রথমে কি অঙ্কন করা শিখবো? একটা কলস অঙ্কন করা শিখবো। আমরা সবাই এখানে কম বেশি জানি কলস অঙ্কন করা। এবার আমরা কলসিটাকে গায়ের মধ্যে অঙ্কন করবো, তাহলে কলসটা কিভাবে অঙ্কন করব আগে সেটি জেনে নিই। দেখেন, প্রথমে আমরা কি একটা ভূমি দিয়ে নেবো, একটা ভূমি। প্রত্যেকটা জিনিস অঙ্কন করার সময় একটা নির্দিষ্ট এরকম রেখা দিয়ে নেবো, কাল্পনিক রেখা হালকা করে দিব। এই রেখাটা আপনারা যখন দিবেন হালকা করে দিবেন, যেন পরবর্তীতে মিশালে যেন না থাকে। এরকম ডিপ করে দিবেন না, হালকা করে এরকম পেন্সিলে চাপ দেবেন না, হালকা করে টানবেন, দেখবেন একটা আপসাটা রেখা পড়ছে। ওইটা আপনি কল্পনা করেন ওইটা আমার ভূমি। এইটা হলো একটা বধূর কোমর, গায়ের বধূর, মনে করেন যে এই অংশটা হলো কোমর, এই কোমরের উপরে কি আঁকছেন আপনি, ওই কলসটা আঁকছেন। এরপরে কি কলস, আমি কলস অঙ্কন করার জন্য আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনি একটু দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন। বেশ ভাঁজ হয়ে গেছে। এই জায়গায় দেখাচ্ছি, দেখেন এই যে এখানে আমি কি করছি, এই যে লম্ব টানছে, এই লম্ব, লম্ব টানলাম। টানার পরে আমার কলসটা আমি কি এতটুকু উঁচা করবো, কলসটা আমি এতটুকু উঁচা করবো। তাহলে প্রথমে আমরা একটু নিয়ম অনুযায়ী একটু শিখি, তারপরে আমরা কি করব, নিজের ইচ্ছা খুশি মতন হাত যখন ফ্রি হয়ে যাবে তখন নিজের ইচ্ছা খুশি মতন আঁকো। এবার এই যে মিডল একটা রেখা আছে, এই রেখা থেকে এই যে রেখা, এই মিডল রেখা, আমি এখান থেকে এখানে যতটুকু নেব সেম ভাবে এখানেও তাই নেব। তাহলে আমার এই জায়গা থেকে এইটুক যে মাপ, এখানেও ততটুক মাপ হবে, দরকার এরকম মাপ দিয়ে নেবো, পেন্সিল দিয়ে এরকম করে ধরে মাপ দিয়ে নেবো। এই সেম মাপ কি হবে, নিচেও হবে, একদম এই সেম মাপ। তাহলে সেম মাপ হলো, তাহলে আমার বৃত্তটা কি এর বাইরে যাবে না। এই যে আমি বৃত্তটা দিচ্ছি, এই রেখার বাইরে আমার বৃত্তটা যাবে না। হালকা একটু যেতে পারে, হালকা, কিন্তু সেটা মানানসই। এই যে পেটটা ফোলা তো এরকম হালকা যেতে পারে, এরকম প্রথমে হালকা করে দিবেন, আস্তে আস্তে কি করবেন, ডার্ক করবেন, যখন ফাইনাল করবেন তখন কি ডার্ক হবে। তার আগে হালকা থাকবে, তাহলে আপনি যদি ভুল হয়ে যায় তাহলে আপনি ঠিক করতে পারবেন, কারেকশন করতে পারবেন। দিলাম, আমি একটা কলস দিলাম, এই কলসের বৃত্ত দিলাম। এবার আমার বাকি আছে কি, কলসের গলাটা, কলসের গলাটা বাকি আছে। তাহলে আমার এখন খেয়াল করতে হবে যে আমার এই সাইডে বেশি হয়েছে না এই সাইডে বেশি হয়েছে, এটা আপনার চোখের আন্দাজে ঠিক করে নেবেন, নিয়ে তারপরে এই যে গলাটা দেবেন। তাহলে আমি গলাটা দেওয়ার সময় এই যে উপরে একটা রেখা দিলাম, এই যে বেশ এখান থেকে এই উপরে একটা কি করলাম, রেখা দিলাম। কলসের মুখটা কি হয়, ছোট হয়, কলসের মুখটা ছোট। মানে এইখানে যে মিডল রেখা, এখান থেকে এই সাইডে যতটুকু নেবো সেম ভাবে এখানেও নেবো, একই মাপ নেব, একটু কম বেশি এগুলো ঠিক করে নেবো, এরকম একই মাপ নিয়ে এখানে এই সাইডে যোগ করে দিলাম আর এখান থেকে উপরে যোগ করে দিলাম। তাহলে আমি এখান থেকে উপরে যোগ করে দিলাম, এই রেখার বাইরে যাব না, ওই রেখার বাইরে কোনো মতেই যাব না, আর এখান থেকে যুক্ত করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই রেখার একটু বাড়তি বাইরের দিকে থাকবে, এখান থেকে একটু বাইরের দিকে গেল, ভেতরের দিকে না কিন্তু বাইরের দিকে, দিয়ে তারপর এখান থেকে রাউন্ড দিলাম। এখান থেকে আমরা কি করলাম, এরকম রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এই যে নিচের যে অংশটা, এই যে মধ্যখানে যে রেখা, এই রেখার ঠিক এখানে যতটুকু নিচ্ছি সেম ভাবে এখানেও নেব, দুই সাইডে কি করব, সমান নেব এই রেখায়। এবার হাতের আন্দাজে আস্তে আস্তে দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন একটু মাপ দিয়ে করেন, পরবর্তীতে হাতের আন্দাজে সব ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দিলাম, এই গলা দিলাম, এখান থেকে রাউন্ড করে আমরা কি করব, গলা দেবো, এবং ওই যে ঝাপসা যে রেখাটা দিয়ে নিয়েছিলাম ওই রেখাটা পুরো মিশাই দেবেন। আর আমি এখন মেশাচ্ছি না, ওইভাবে থাকলো আপনাদের বোঝানোর জন্য। এই যে এরপরে মনে করেন যে এখানে কি থাকলো, এখানে যে কলসের মুখটা দেখা যাচ্ছে ওর ভিতরের অংশ, সেটাই। এরপরে মাঝখান দিয়ে আপনি যদি ডিজাইন করতে চান, নকশা করতে চান, এরকম দিতে পারেন।
আবার না দিতেও পারেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার ড্রয়িং হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এরকম নকশা করে আপনি এরকম ডিজাইন করে দিতে পারেন। বুঝতে পারছেন সবাই? কলস অঙ্কন বুঝতে পারেননি কি আমাকে বলেন না। স্যার আমি বুঝতে পারিনি স্যার, নেট প্রবলেম করতেছিল তো স্যার, দেখতে পাইনি স্যার, আবার একটু আঁকবেন। তাহলে এটা তো রেকর্ড হচ্ছে, তাহলে আপনি পরে একবার একটু দেখবেন, ঠিক আছে? তখন যদি না পারেন আমি আরেকবার, আবার একবার না, দুইবার না, যতবার না পারবেন ততবার দেখাবো। কারণ আপনার তো একবার দেখতে হবে, দেখে তো একবার প্র্যাকটিস করতে হবে। যেহেতু আপনার নেট সমস্যা ছিল, আপনি একবার দেখবেন, ক্লাসটা রেকর্ড দেবো, দেখার পরে না পারলে আমি নেক্সট ক্লাসে আপনাকে আমি যতবার বলবেন ততবার রেখে দেখাবো। আচ্ছা। এখন বলেন, যারা দেখছেন তারা কি বুঝতে পারছেন? কলস জি স্যার, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, জি কলস। স্যার। ধন্যবাদ। কলস নিয়ে আর কারো কি কোনো প্রশ্ন আছে? কলস না অঙ্কন। স্যার, সব। হ্যাঁ, একজন বললে হবে না, আরো কয়েকজন বলেন যে একদম নির্দ্বিধায় বলবেন। এটা মনে করেন যে একদম আপনাদের আহ, একদম ফুল ফিল যেটা বলে, একদম ফ্রিলি আপনার যত সমস্যা আপনি উপস্থাপন করবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে ওই অমুক ভালো পাচ্ছে, আমি যদি এখন বলি তাহলে আমার মান সম্মান যাবে। ভাই, এসব কোনো মাথায় আনা যাবে না, শিখতে হবে। আমার এই একটাই কথা, আমাকে পারাই লাগবে, আমার শিক্ষক হয় লাগবে। আমার মধ্যে লজ্জা শরম ভয় এ তিনটে রাখা যাবে না, রাখলে আপনি শিখতে পারবেন না। কারণ আপনি প্রথম শিখতেছেন, আপনি ওই আর্টিস্টদের মতন পারবেন না, আর আপনার আর্টিস্ট হওয়া লাগবে না। আপনি বেসিক জিনিসটা ফোটায় তুলতে পারলেই হবে। কোন রকমের বেসিক জিনিসটা ফোটায় তুলতে পারবেন, আপনি টিচার হয়ে যাবেন। তারপর আপনি প্র্যাকটিস করে ছেলে মেয়েদের শেখাবেন। এখন আমার আর্টিস্ট হওয়া লাগবে না। তাহলে কলস নিয়ে যারা আজকে প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন, একবারে নতুন, আপনারা কি বুঝতে স্যার পারছেন? আজকে যারা ক্লাসে প্রথম যুক্ত হয়েছেন, এর আগে কোনদিনও যুক্ত হননি। সোহেল রানা মনে হয় আজকে প্রথমে যুক্ত হয়েছে ক্লাসে, না সোহেল রানা? জি, আজকে আমি প্রথম যুক্ত হয়েছি। আপনি কি বুঝতে পারছেন? জি, পারছি, আহ, বুঝতে ধন্যবাদ। পারতেছি। জি তো জি। কথা হলো যে এমনি ক্লাসে কি কি লাগবে বা কি কি ইকুইপমেন্ট থাকা লাগবে, আমি তো কিছু বুঝতে পারছি না। যদি ক্লাসে, একটু মানে আঁকার জন্য কি কি লাগবে, কি পেন্সিল লাগবে ও বা আচ্ছা, আপনি পেটটা ব্যবহার করতে পারেন, পেটটা 4B এবং 8B। 4B এবং 8B এই দুইটা পেন্সিল হলেই হবে। আর রাবার আর কাটার আর পেজ লাগবে, আচ্ছা আচ্ছা। এইগুলা। এই জুই চৌধুরী, আপনি বুঝতে পারছেন? জুই। হ্যাঁ স্যার। ওকে, ধন্যবাদ। এইবার আসেন, এবার আসল জায়গায় যাই। তাহলে আমার কলস অঙ্কন করা আমি শিখলাম, এই কলসটা কিন্তু ছোট করে আঁকতে বলছে, পদ্ধতি একই। পদ্ধতি একই, এটা যদি আমি ছোট করে আঁকি, তখন আমার কি করতে হবে, এই রেখাগুলো এরকম ছোট করে দিতে হবে, তখন আরো সুন্দর হবে। এই যে আমার তখন কি মাপ ইজিলি হয়ে গেছে, আমার আর তখন মাপ দেওয়া লাগতেছে না, কারণ আমার তো মাপ মুখস্থ হয়ে যাচ্ছে বারবার প্র্যাকটিস করার পরে। এই যে তখন আমরা যখন এই এ করে আঁকবো, তখন এরকম ছোট্ট করে দেখবো। দেখেন ওইটা আমি ছোট্ট করে আঁকলাম। স্যার এই কলসের গোমাস্তে এই গলাটা কতটুকু লম্বা করতে হবে? ওইটা আপনার ইচ্ছা, 1/2 ইঞ্চি করতে পারেন, ঠিক আছে? ওটা 1/2 ইঞ্চি মতন করতে পারেন, ওটা কোনো বিষয় না। ওটা আপনার ইচ্ছা করে নির্ভর করছে, 1/2 ইঞ্চি করলেই হবে। 1/2 ইঞ্চি করুন। এরপরে দেখেন,
এরপর আমার কি করতে হবে, ফিগার, আসল জায়গায় আসে, ফিগার অঙ্কন করতে হবে। এখন ফিগার অঙ্কনের আমরা শুধু বেসিকটা জানবো এবং সেই জায়গায় আমরা কলসটা দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে ফিগারে কি করব, বৃত্ত দেবো, এটা হলো ফিগারের মাথা, এটা কি আমার ফিগারের মাথা। তারপর এই বৃত্তটাকে সামান্য গ্যাপ দেব, দিয়ে এরকম ইউ আকৃতি, যে এখানে গ্যাপ দিলাম, এটা কাঁধের অংশ, আর ইউ আকৃতি দিলাম, এখান থেকে হালকা আবার একটু গ্যাপ দিয়ে এখানে একটা ছোট একটা ইউ আকৃতি দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এই জায়গা থেকে এই পর্যন্ত যতটুক, এখান থেকে এই পর্যন্ত যতটুক সেম ভাবে এই যে নিচের অংশটা দিয়ে দেবো, একদম দরকার মাপ দিয়ে নেব, এরকম মাপ দিয়ে নেব, মাপ দিয়ে আমরা এরকম সেম সেম মাপে এরকম নিচের অংশ দিয়ে দেবো। তারপর আমার এখানে কি থাকবে, কলসটার গলা থাকবে কি কাঁধের উপরে, কলসটার গলা থাকবে কি কাঁধের উপরে। তাহলে আমি এরকম বৃত্ত দেবো, এই যে আমরা এখন নমুনা দিয়ে রাখতেছি, ঠিক আছে, এখন ফাইনাল করতেছি না, একটা নমুনা দিয়ে রাখছি। তাহলে এর হাতটা কি এই পিছন দিক দিয়ে গিয়ে এখানে চলে আসলো, এই যে একটা রেখা দিয়ে রাখলাম এখন, এই যে হাত আসলো, এবং আর একটা হাত এই যে মাজার অংশ, এটা কনুই, এই মাজার অংশ কি হবে, কনুই হবে, আর এখান থেকে এই অংশ হবে হাতের কবজির অংশ, আর এখান থেকে যে হাতের পাতা, আর এগুলো তো বডি, এগুলো আমার বডি, এখান থেকে শাড়ির অংশটা সব দিব এখন না। এরপর এখান থেকে আমার কি দিতে হবে, এই জায়গা থেকে আমার পায়ের অংশ, এখন আপাতত রেখা দিয়ে রাখি, পরে আমরা ঠিক করবো। এই যে এখান থেকে আমরা এই যে পায়ের অংশ দিয়ে দিলাম এই একটা, আর এখান থেকে আরেকটা দিয়ে দিলাম, এই একটা দিলাম, আর এখান থেকে আরেকটা দিলাম। এরপর শাড়ির কুচি সবকিছু আমরা দিব, কিন্তু আজকে না। এরপর এখান থেকে গলাটা দিলাম, এই যে গলাটা, ঠিক আছে, আর এখানে শুধু ভাগ করে রাখলাম, এই যে এই যে শুধু ভাগটা করে রাখলাম। এখন তো আমার মুখের ভাগ দেখানো লাগবে, না হলে তো আবার আপনারা বুঝবেন না, ঠিক আছে, মুখের ভাঁজটা আপনাকে অবশ্যই দেখানো লাগবে, না হলে বুঝবেন না। তাহলে একটা বডির কলচিকাকে, যে একটা বডির স্ট্রাকচার কেমন হবে সেটা আপনারা বুঝেন। এখান থেকে একটু ভারী হয়, এখানটা একটু কি ভারী হয়, কারণ কাদের ওই আপনার এখানে কোমরের উপরে আছে, এই জন্য এখান থেকে কি হবে, একটু ভারী হবে। এরকম করে যত কাজ করবো তত রিয়েলিস্টিক ভাবে ফুটে উঠবে আমাদের। অত দূর আমরা যাবো না আজকে, আজকে আমরা কোনো মতে অত দূর যাবো না, জাস্ট আজকে শুধু শেপটা আমরা ফুটাই তুলবো। আমরা শুধুমাত্র আজকে আমাদের ফিগারের শেপটা ফুটাই তুলবো। কি পারবেন না সবাই? আর কোনো কাজ নেই, কিন্তু শুধু এরকম শেপটা ফুটাই তুলবেন। এবার আমি মাথার ভাগটা একটু দেখাই। এই যে আমরা বৃত্ত দিচ্ছি, মাথার যে বৃত্তটা দেওয়ার পরে মিডল দিয়ে ভাগ করছি, এভাবে যেভাবে ভাগ করছি মধ্যিখান এরকম ভাগ ভাগ করে নেব। নেওয়ার পরে এই রেখা থেকে এখানে যে রেখাটা দিচ্ছি, এটা কোনো মাপ নেই, এই রেখার কোনো মাপ নেই, কিন্তু এই রেখার পরিমাণে এই যে গ্যাপটা হচ্ছে, এই গ্যাপ সমান উপরে একটা গ্যাপ দেবো, নিচে একটা গ্যাপ দেবো। এই জায়গায় কি, যেহেতু দূরে, এই ছোট ছোট করে চোখ দিয়ে দেবো এখান থেকে এরকম করে, ঠিক আছে। ঠিক এই নাকটার নিচে সামান্য নিচে একটা রেখা দেবো, আর নিচে একটা ছোট্ট রেখা দেবো, ঠিক আছে। আর এর উপরে কোনো রেখা দিয়ে একটা ভুরু দিয়ে দেবো, এরকম টেনে দিলাম, দিয়ে এই যে এই ছোট ছোট একটা কানের অংশ, এই যে চোখের ভুরু এবং এই নাক পর্যন্ত হবে কান, এ সাইডে কান দেখা যাচ্ছে না, মুখটা একটু চিকন মতো না, নিচ থেকে গলায়। তারপরে এটা মহিলা হলে মহিলা তৈরি করে দেবেন, পুরুষ হলে পুরুষ,
আমি যেটা ময়লা তৈরি করি তার কানগুলো দেখা যায় না। এখানে শুধু চুল লম্বা করে দিবেন, কেউ বিনি করে দিতে চাইলে বিনি করে দিতেও পারেন। বুঝতে পারছেন সবাই যে ফিগার কিভাবে আনবেন, ফিগারের মুখ চোখ কিভাবে আনবেন? ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? তাহলে ফিগারের মুখ কিভাবে আনবেন? শুধু এই যে এতটুকু দেখালাম আজকে, এতটুকু মুখ আমরা বেশি করে নেব না, আমরা অল্প করেই নেব। ঠিক আছে, আমরা কি করব? অল্প করেই নেব, বেশি করে নেব না। বেশি করে নিয়ে প্র্যাকটিস না করতে পারলে ঝামেলা, অল্প করে নিয়ে সেটা কমপ্লিট করতে পারলে সেটাই ভালো। এটা পুরুষ করে দিলে এই যে চলে আসলো। শুধু এই গলা দিয়ে দেবেন। বোঝা গেল? এইসব ফিগার গুলো থেকে আবার মনে করেন যে বয়স্ক ফিগার, ওই যে যে পদ্ধতি আমি এবার ফ্রি হ্যান্ড আঁকতেছি, আপনারাও ফ্রি হ্যান্ড আঁকতে পারবেন। দেখেন বয়স্ক ফিগার হয়ে গেছে। সময় লাগতেছে? আপনারা বলেন এই টাক, এই লোক কি আছে, টাক আছে, টাকে হালকা হালকা চুল আছে। সময় লাগলো? আপনারাই বলেন, সময় লাগছে? সময় কি লাগলো? স্যার আপনি তো আঁকাচ্ছেন, কি সুন্দর একটা কাঠ। হুম হুম। তৃষ্ণ সপ্তাহ আবার একটু বলেন। নেটের কারণে মনে হয় সাউন্ডটা ক্লিয়ার আসলো না। যাই হোক, আপনাদের হোমওয়ার্ক থাকবে এরকম শুধু একটা ফিগার দাঁড় করাতে হবে, একটা পা সামনের দিকে থাকবে এরকম, আর একটা এরকম পিছনের কিছু অংশ, পায়ের কিছু অংশ দেখা যাবে। এই অংশটা একটু ফোলা ফোলা থাকবে, এখান থেকে একটু ফোলা, এখান থেকে এরকম, এই হাতটা এই পর্যন্ত আসবে। আর এখান থেকে এখানটা দেখা যায় কাতে, মানে কাকে একটা কলস থাকবে, মাথা শুধু এরকম ভাগ করে দেখাই দেবেন, এরকম ভাগ করে রাখলেই হবে। আর কলসটা আঁকবেন ভালো করে। এইটা হলো হোমওয়ার্ক। তাহলে এই হোমওয়ার্কটা ঠিক রাখতে হবে। ঠিক আছে, এটাই হোমওয়ার্ক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আগামী ক্লাসের যুক্ত হওয়ার আগ পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এবং সবাই একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন। আমরা আপনাদের প্রশ্ন পর্বে যাব, আমাদের লাইভ রেকর্ড ক্লাস শেষ করে প্রশ্ন পর্বে যাব, তখন যে যার মতো প্রশ্ন করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।